শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম মধ্যলীলা ঊনবিংশ পরিচ্ছেদ। তং মত্বাত্মজৌমব্যক্তং মর্তলিঙ্গমধোক্ষজম গোপীকৌলু খলে দামনা ববন্ধ প্রাকৃতং যথা। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার ঊনবিংশ পরিচ্ছেদে প্রয়াগ ক্ষেত্রে শ্রীমন মহাপ্রভু কর্তৃক শ্রীরূপ গোস্বামী পাদের নিকট প্রেম ভগতির রহস্য তত্ত্ব ইত্যাদি সম্বন্ধে বর্ণনা করিতেছেন। ইতিপূর্বে আমরা আস্বাদন করেছি ঐশ্বর্য মিশ্রা ভক্তি এবং কেবলা ভক্তি, শুদ্ধ ভক্তি, প্রেম ভক্তি উভয় ক্ষেত্রেই সাধন ভক্তি থেকে উন্নীত হয়ে ভাবভক্তি, তারপরে ভাবভক্তি থেকে প্রেম ভক্তিতে উন্নীত হয়। সেই প্রেম ভক্তি আবার দুই ভাবে বিভক্ত, এক ঐশ্বর্য মিশ্রা, একই শ্রীকৃষ্ণ ভক্তি, শ্রীকৃষ্ণ প্রেম সেবা বাসনা। দ্বারকাপুরীতে এবং মথুরাপুরীতে সেখানে ঐশ্বর্য মিশ্রা, আর শুদ্ধা মানে একেবারে বিশুদ্ধা কেবলা প্রেম ভক্তি হচ্ছে শুধুমাত্র ব্রজে। সম্পূর্ণ মাধুর্যপূর্ণ, শুদ্ধ মাধুর্যপূর্ণ ঐশ্বর্য জ্ঞান রহিত। যেখানে দ্বারকা বা মথুরাতে ঐশ্বর্যের প্রকাশ আছে এবং সেখানকার পার্শ্বদগণ অর্থাৎ প্রেমী ভক্তগণ তাঁরা ঐশ্বর্যকে অঙ্গীকার করে নিয়েছেন। সেই জন্যে তাহাদের যে সেবাটি, প্রেম সেবাটা, সেটি সর্বথা নিঃসংকোচ হতে পারে না। কিন্তু ব্রজে যে পার্শ্বদগণ, দাস্য সখ্য বাৎসল্য মধুর রসের যে সমস্ত পার্শ্বদগণ, তারা সকলেই শ্রীকৃষ্ণের ঐশ্বর্যর প্রকাশ দেখেছেন, কিন্তু ঐশ্বর্য দেখলেও ঐশ্বর্যের সঙ্গে শ্রীকৃষ্ণের সে সম্বন্ধকে তারা স্বীকার করেন না। ঐশ্বর্য দেখিলেও নিজ সম্বন্ধ সে মানে, নিজের যে সম্বন্ধ অর্থাৎ একান্ত যে মমত্ব বোধ, আমার কৃষ্ণ, সে যেভাবেই হোক না কেন, দাস্যগণ আমার প্রভু, সখ্যগণ আমার সখা, বাৎসল্যগণ আমার পুত্র, আমার লাল্য, আর মধুর রসের যারা আমার প্রাণ বল্লভ, প্রাণকান্ত। এই যে আমার মতীয়তাময় মমত্ব ব্রজে সম্পূর্ণরূপে অধিকার করে আছে, সেখানে ঐশ্বর্যের প্রকাশে কোনো গৌরব বুদ্ধি এই মমত্বকে বিন্দুমাত্র সংকুচিত করতে পারে না, যার জন্য সেখানে প্রেম সেবা হচ্ছে নিঃসংকোচ। এই যে শ্রীকৃষ্ণের মৃৎভক্ষণ লীলা বর্ণন প্রসঙ্গে উপরের এই শ্লোকটি বলেছেন, যাহা গতকাল আস্বাদন করেছি। শ্রীকৃষ্ণের ঐশ্বর্য দেখলেও যে বাৎসল্য ভাবের ভক্তের বাৎসল্য রতি বিন্দুমাত্র সংকুচিত হয় না, তাহার প্রমাণ মৃৎভক্ষণ লীলায়। তারপর আরেকটি শ্লোকের উদ্ধৃতি দিচ্ছেন, যাহা দামবন্ধন লীলার। গোপিকা যশোদা অব্যক্ত মনুষ্যলিঙ্গ অধোক্ষজ ভগবান শ্রীকৃষ্ণকে আপন পুত্র মনে করে প্রাকৃত বালকের মতন রজ্জু দ্বারা উদুকলে বেঁধেছিলেন। ভক্ত বাৎসল্যের চরমতম সীমা, আর বলতে গেলে প্রেম সেবা বা প্রেম ভক্তিরও চরমতম উৎকর্ষ এই দামবন্ধন লীলা, যেখানে বলছেন শ্রী ভগবান, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ
যাকে যশোদা রজ্জু দ্বারা বন্ধন করেছিলেন, সুখদেব গোস্বামীপাদ বলছেন তিনি অব্যক্ত। প্রকট লীলাকাল ব্যতীত অন্য সময়ে যিনি লোক নয়নের বাইরে অবস্থান করেন, সদা সর্বদাই অব্যক্ত, অথবা প্রেমবশতা বশত যাহার মহা ঐশ্বর্য আদি শুদ্ধ মাধুর্যময় ভক্তদের অনুভব বিষয়ে অব্যক্ত, অপ্রকাশিত। শ্রী ভগবান প্রেমৈক বস্ত্র তত্ত্ব, সরৈশ্বর্যপূর্ণ, কর্তুম অকর্তুম অন্নদা কর্তুম সমর্থ, সর্ববিষয়ে সর্ববিধ ঐশ্বর্যে পরিপূর্ণ সেই ভগবান, স্বয়ং ভগবান, তিনি ভক্তের প্রেমে সম্পূর্ণ বশীভূত হয়ে যান। আর সেই প্রেমী ভক্তের সান্নিধ্যে শ্রী ভগবানের, সরৈশ্বর্যপূর্ণ ভগবান ঐশ্বর্য মাধুর্য উভয়ই সম্যক রূপে শ্রীকৃষ্ণে বিদ্যমান, কিন্তু সেখানে ঐশ্বর্য প্রকাশিত হয় না প্রেমী ভক্তের নিকটে। প্রেমী ভক্তের নিকটে প্রেমবশতা বশত তার প্রেমে বশীভূততার জন্যে ঐশ্বর্যের প্রকাশ নাই, শুদ্ধ মাধুর্যময়ের প্রকাশ। ঐশ্বর্য সেখানে অব্যক্ত। তাহলে অব্যক্ত দুই ভাবে, এক হচ্ছে প্রকট লীলাকালা ব্যতীত অন্য সময়ে তিনি লোকনয়নের অগোচর অব্যক্ত অবস্থায় বিরাজমান, আর প্রেমী ভক্তের নিকটে তাহার ঐশ্বর্যাদি তাহা অব্যক্ত। সুখদেব গোস্বামীপাদ আরেকটি বিশেষণ দিয়েছেন মর্তলিঙ্গম। মর্তের লিঙ্গ অর্থাৎ মনুষ্যের ন্যায় শরীর যাহার, মনুষ্য শরীরধারী, যখন শ্রী ভগবান প্রকট লীলা করেন তখন লোকবৎ মনুষ্য শরীর অর্থাৎ মানুষের মতন আকার বা শরীর ধারণ করেন। বস্তুত শ্রী ভগবানের অর্থাৎ শ্রীকৃষ্ণের স্বয়ং স্বরূপটাই হচ্ছে নররূপ, নরবপু যাহার স্বরূপ। শ্রী ভগবানের নিজস্ব স্বরূপ হচ্ছে নরবপু অর্থাৎ মনুষ্যের মতন। বাস্তব পক্ষে শ্রী ভগবানের স্বরূপ মনুষ্যের মতন নয়। এই জগতের যত মনুষ্য সব শ্রী ভগবানের অনুরূপ শরীর ধারণ করেছেন, যাহা 84 লক্ষ যোনি বা ব্রহ্মার সৃষ্টির মধ্যে সর্বোত্তম সৃষ্টি এই মনুষ্যরূপ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের অনুরূপ যে শরীর নররূপ। শ্রী ভগবান তাঁর তো নিত্য স্বরূপই নররূপ, নরবপু যাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। শ্রী ভগবানের শরীর নিত্য, অর্থাৎ শ্রী ভগবান নিত্য বিরাজমান, কাজেই তাঁর যে নরস্বরূপ সেই স্বরূপের অনুরূপ রূপই হচ্ছে উত্তম সৃষ্টি মনুষ্য শরীরধারী। যে শরীর প্রাপ্ত হয়ে সে তার স্বরূপানুবন্ধী যে সেবা, শ্রীকৃষ্ণ সেবা অর্থাৎ তার স্বরূপ যে নিত্য কৃষ্ণ দাস, সেই দাসত্বের যে সেবা, সেই সেবা সে লাভ করতে সক্ষম। সর্বোত্তম দেহ বা শরীর, অন্য কোনো শরীরে ভগবত ভজন সম্ভব নয়। এই জন্যই বলা হয় দুর্লভ মনুষ্য দেহ। আর তত্ত্বত ইহা 84 লক্ষ যোনির ভ্রমণের চক্করের ফলে প্রাপ্ত নয়। মনুষ্য শরীর সর্বথা শ্রীকৃষ্ণের কৃপার দান। শুধুমাত্র কৃপা করে মনুষ্য শরীর প্রদান করেন, যাহাতে সে ভগবত ভজন করে ভগবত পাদ পদ্মে পৌঁছাতে পারে, নিজের স্বরূপানুবন্ধী সেবা সে প্রাপ্ত হতে পারে। কিন্তু দুর্ভাগ্য, মনুষ্যের যে অনাদিকাল থেকে ভগবত বহির্মুখতার হেতু মায়া কর্তৃক কবলিত হয়ে মায়ার কারাগারে আবদ্ধ হয়ে নিজের স্বরূপ সম্বন্ধে সম্পূর্ণ বিস্মৃত হয়ে যায়।
এই শরীরকেই অর্থাৎ দেহাত্ম বোধে এমনভাবে সে মগ্ন হয়ে যায়, দেহ ব্যতীত অন্য কিছু তাহার অনুভবেই আসে না। যদি কোনো ভাগ্য বলে ভগবত কৃপা তো তার উপর আছেই, কেন ভগবত কৃপাতেই সে মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছে, তারপরেও যদি অযাচিতভাবে কোনো সাধুগুরু বৈষ্ণবের দর্শন ইত্যাদি হয়ে যায় বা সাধুগুরু বৈষ্ণবের দৃষ্টিপথে পতিত হয়ে যায়, তাহলে হয় কি, তার যে স্বরূপানুবন্ধী যে সেবা, সেই সেবার সম্বন্ধে তার চিত্তে ধীরে ধীরে জাগরিত হতে থাকে। সে সাধু সঙ্গ কোনো না কোনোভাবে সাধুর সঙ্গ লাভ করে মহৎ কৃপায় সে ধীরে ধীরে অগ্রসর হতে থাকে। তাই মনুষ্য শরীরধারী অর্থাৎ শ্রীকৃষ্ণের অনুরূপ শরীর শ্রীকৃষ্ণ কৃপা করে দেন শ্রীকৃষ্ণ ভজনের নিমিত্ত। কারণ শ্রীকৃষ্ণ ভজনের নিমিত্ত অন্য শরীর তো সম্ভব নয়। নিজেরই অনুরূপ শরীর তিনি প্রদান করেন নিজের সেবা তাকে পৌঁছে দেবার জন্যে। তারপর সুখদেব গোস্বামীপাদ আরেকটি বিশেষণ দিয়েছেন, অধোক্ষজম, অধৌ যুক্ত অক্ষজম, অধোক্ষজম। অধো অর্থাৎ অধকৃত হয়েছে, অক্ষজ অর্থাৎ ইন্দ্রিয়জাত জ্ঞান যাহা হইতে, ইন্দ্রিয় জাতীয় জ্ঞান অধকৃত হয়েছে। ইন্দ্রিয় হলো চক্ষু, কর্ণ, নাসিকা ইত্যাদি যে 10 ইন্দ্রিয়। দর্শন হলো চক্ষু হতে জাত জ্ঞান, শ্রবণ হলো কর্ণ হতে জাত জ্ঞান। অর্থাৎ এই চক্ষু থেকে অর্থাৎ দর্শন, এই চক্ষুর দ্বারা দর্শন, যে বস্তু দর্শন করি সেই সম্বন্ধে আমাদের জ্ঞান জন্মে। যে কথা শ্রবণ করি সেই কথা অর্থাৎ কর্ণ থেকে জাত সেই জ্ঞান। এই যে প্রাকৃত ইন্দ্রিয় চক্ষু, কর্ণ ইত্যাদি, প্রাকৃত ইন্দ্রিয় থেকে জাত এই সমস্ত জ্ঞান অধকৃত হয়েছে যা হতে, তিনি অধক্ষজ। অধ অর্থাৎ নিম্ন, ইন্দ্রিয়জ জ্ঞান যাহা থেকে অনেক নিম্নে অবস্থিত, অর্থাৎ শ্রী ভগবত সম্বন্ধনীয় কোনো বিষয় এই ইন্দ্রিয়ের মাধ্যমে কোনো বিষয়ের জ্ঞান লাভ করা সম্ভব নয়। ইন্দ্রিয়জ জ্ঞান অর্থাৎ ইন্দ্রিয়ের দ্বারা, ইন্দ্রিয়ের সামর্থ্যে, ইন্দ্রিয়ের মাধ্যমে যে জ্ঞান লাভ করা হয় সেই জ্ঞান যাকে স্পর্শ করতে পারে না, অর্থাৎ প্রাকৃত চক্ষু যাহার দর্শন পায় না, প্রাকৃত কর্ণ যাহার বাক্যাদি শ্রবণ করতে পারে না, প্রাকৃত নাসিকায় যাহার অঙ্গগন্ধ পায় না, প্রাকৃত রসনা যাহার অধরামৃত ইত্যাদির আস্বাদন পায় না, প্রাকৃত ত্বক যাহার অঙ্গ স্পর্শ লাভ করতে পারে না, এইরূপ যিনি কোনো রকম প্রাকৃত ইন্দ্রিয়ের উপলব্ধির বিষয় নহেন। সুতরাং সমস্ত প্রাকৃত ইন্দ্রিয় জাত যে জ্ঞান যাহা অধিকৃত হয়েছে, অর্থাৎ তুচ্ছাতি তুচ্ছ হয়ে গেছে, বহু দূরে নিম্ন দেশে অপসারিত হয়ে গেছে যাহা কর্তৃক, তিনি হচ্ছেন অধক্ষজ। অর্থাৎ তিনি ইন্দ্রিয়াতীত, তিনি অপ্রাকৃত চিন্ময় সচ্চিদানন্দ বিগ্রহ। আর এই ইন্দ্রিয় আদি সমস্ত হচ্ছে প্রাকৃত, পঞ্চভূতাত্মক। কাজে এই প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত তত্ত্ব সচ্চিদানন্দ ঘন বিগ্রহ শ্রী ভগবান সম্বন্ধে কোনো কিছুই অর্থাৎ তাঁর আভাসও অনুভবে আসা সম্ভব নয়। তিনি কোনো প্রাকৃত ইন্দ্রিয়ের বিষয়ীভূত নহেন। প্রাকৃত বস্তুই প্রাকৃত ইন্দ্রিয়ের বিষয়ীভূত হয়, কেননা অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। অপ্রাকৃত বস্তু কখনো প্রাকৃতের গোচরীভূত হতে পারে না, প্রাকৃতই প্রাকৃতের গোচরীভূত হতে পারে। এই জন্যই জড়জাগতের যা কিছু প্রাকৃত তাহাই এই প্রাকৃত ইন্দ্রিয়ের গোচরীভূত, প্রাকৃত ইন্দ্রিয়ের বিষয়ীভূত। যেমন প্রাকৃত লোকের দেহ ইত্যাদি অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত ইন্দ্রিয় গোচর।
23 শ্লোকের অব্যক্ত অধৈর্য এই উভয় শব্দই তাহার অপ্রাকৃতত্ব, চিন্ময়ত্ব, সচ্চিদানন্দত্ব ইত্যাদি সূচিত করেছেন। এতাদৃশ তত্ত্ব যিনি, তিনি বাস্তবিক কাহার আত্মজ হতে পারেন না। তিনি অজ, নিত্য, শাশ্বত, অনাদি। তথাপি শুদ্ধ বাৎসল্যময়ী যশোদা মাতা তাহার যে বিশুদ্ধ প্রেম, ঐশ্বর্য জ্ঞানহীন প্রেম, সেই কেবলারতির প্রভাবে তাকে নিজ আত্মজ অর্থাৎ নিজ গর্ভজাত সন্তান বলে অনুভব করেছেন। এতাদৃশ তত্ত্ব, এতাদৃশ ভগবান অধৈর্য অব্যক্তম, তিনি স্বরূপত বিভু, সর্বব্যাপক তত্ত্ব। যিনি সর্বব্যাপক, যার ভিতর নাই বাহির নাই। বাহির যদি না থাকে তাহলে বন্ধন কি করে হয়? বাইরের থেকে বেষ্টন করে গ্রন্থি দিলে তবেই তো বন্ধন হলো। তা যার বাহির বলে কিছু নাই, যিনি সর্বব্যাপক তত্ত্ব, বিভু তত্ত্ব, সুতরাং তিনি বন্ধনের অযোগ্য। কিন্তু বন্ধনের অযোগ্য হলেও কেবলারতিমতী মাতা যশোদা তাহাকে উদুখলের সঙ্গে বন্ধন করতে সমর্থা হয়েছিলেন। ইহা শুধুমাত্র এই কেবলারতির প্রভাবে, অর্থাৎ বিশুদ্ধ প্রেম ও ভক্তির প্রভাবে। আজ শ্রীমন মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি। শ্রীমন মহাপ্রভু এই জগতে আবির্ভূত হয়েছেন এই যে বিশুদ্ধ প্রেম, ব্রজ প্রেম, এই ব্রজ প্রেম জগতের জীবকে প্রদান করবার জন্যে, যাহা তিনি ভিন্ন অন্য কেউ দিতে পারেন না। যার জন্য তিনি ভগবান রূপে নন, ভক্ত রূপে আবির্ভূত হয়ে নিজে আচরণ করে জগতের জীবকে শিক্ষা দিয়ে গেছেন, দেখিয়ে দিয়ে গেছেন যে জীবের স্বরূপানুবন্ধী প্রাপ্তি সর্বচরমতম সাধ্য বস্তু হইতেছে এই ব্রজ প্রেম। ব্রজ ভাবে শ্রীকৃষ্ণ, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে সেবা করা, ইহাই হচ্ছে ব্রজ প্রেম, যা মহাপ্রভুর মহাদান। কলিযুগে, বিশেষ করে এই কলিযুগে ব্রহ্মার একদিনে একবারই তিনি আবির্ভূত হন, অর্থাৎ 1000 চতুর্যুগের মধ্যে 1000 কলিযুগে তিনি একটি কলিযুগে আবির্ভূত হয়ে এই বিশুদ্ধ ব্রজ প্রেম জগতের জীবকে দান করেন না শুধু, পরবর্তীতে কিভাবে সেই প্রেম প্রাপ্ত হতে পারে তার সাধন প্রক্রিয়াও নিজ পার্শ্বদ বর্গের মাধ্যমে তাহা জগতে প্রচার করে রেখে গেছেন। এত বড় সৌভাগ্য এই হতভাগ্য কলিজীবের। কলিজীবকে সাধারণত বিশেষণ দিয়েছেন মন্দমতি, মন্দভাগ্যা, সর্ববিষয়ে মন্দ, কেননা কলহের যুগ কলিযুগ। কিন্তু শ্রীমন মহাপ্রভুর কৃপার দানের প্রভাবে এই কলিযুগ, বিশেষ করে এই কলিযুগ, মহাপ্রভুর যে কলিযুগে আবির্ভূত হয়েছেন এই কলিযুগ সর্বযুগের বন্দনীয় হয়ে গেছেন, সকলের বন্দনীয় হয়ে গেছেন। তো এত বড় সুযোগ এই কলিযুগবাসী কলিজীব প্রাপ্ত হয়েও যদি কোনোভাবে সেই শুদ্ধা ভক্তির দিকে অগ্রসর হতে না পারে, তাহলে তার থেকে চরমতম দুর্ভাগ্য আর কিছু নাই। কেননা এই কলিযুগ যখন চলে যাবে, এরপরে সত্যযুগ আসবে, আবার নতুন করে সব কিছু চলবে, কিন্তু ব্রজপ্রেম আর প্রকাশিত হবে না, ব্রজপ্রেম আর পাওয়া যাবে না। আবার সেই 1000 চতুর্যুগ অপেক্ষা করতে হবে। সেই ব্রজপ্রেমের যে মহিমা বা শুদ্ধ প্রেম, কেবলারতির যে মহিমা, যে প্রভাব, তাহা বর্ণিত এই শ্লোকেই উদ্দাম্বন ভঞ্জিতায়, যে তিনি সর্বব্যাপক তত্ত্ব, বন্ধনের সর্বথা অযোগ্য হলেও কেবলারতিমতী মাতা যশোদা তাকে উদুখলের সঙ্গে বন্ধন করতে সমর্থা হয়েছিলেন। মানসে নয়, বাইরে,
সর্বলোকের সমক্ষে সর্বলোকচক্ষুর গোচরীভূত করে তাহার কেবলারতির প্রভাবে শ্রীকৃষ্ণের যে ঐশ্বর্য, এই যে বিভূত্ব, ইহা তো ঐশ্বর্য, এই বিভূত্ব আদি ঐশ্বর্য বিশুদ্ধ মাধুর্যের অন্তরালে আত্মগোপন করতে বাধ্য হয়েছিলেন। প্রথমে প্রকাশিত হয়েছিলেন তাহার অভীষ্টদেব শ্রীকৃষ্ণ, কারণ শ্রীকৃষ্ণ প্রথমে বন্ধনের ইচ্ছা করেন নাই, তাই মাতা যশোমতী বন্ধন করতে গিয়েছেন ঐশ্বর্য ভগবত সেবায় সদা সর্বদাই নিয়োজিত। ভগবানের ইচ্ছা অনুযায়ী, ভগবানকে ডাকতে হয় না যে তুমি এইটা করো, ভগবানের যাদৃশ ইচ্ছা, সেই ইচ্ছা অনুযায়ী ঐশ্বর্য মাধুর্য প্রকাশিত হয়ে সদা সর্বদাই তানার সেবায় নিয়োজিত থাকে। তাই ঐশ্বর্য প্রকাশিত হয়ে বিভূত্ব শক্তি প্রকাশিত হয়েছিল, যার জন্য মা যশোদা প্রথমে বন্ধন করতে পারেন নাই। কিন্তু মা যশোদার বিশুদ্ধ প্রেমের প্রভাবে সেই ঐশ্বর্য বাধ্য হয়ে মাধুর্যের অন্তরালে আত্মগোপন করতে হয়েছিল। কেননা শ্রীকৃষ্ণ যখন বন্ধনের ইচ্ছা করলেন, মাতার প্রেমের বশীভূততায় এমনভাবে বশীভূত হয়ে গেছেন, পুত্রকে বন্ধনের নিমিত্ত মাতার যে পরিশ্রম, যাহাকে সাধক সমাজে বলা হয় ভজন পরিশ্রম, ভজনের নিমিত্ত অক্লান্ত নিষ্কপট চেষ্টা, তাহাতেই শ্রী ভগবানের করুণা দ্রবীভূত হয়ে তার প্রতি বর্ষিত হয়ে যায়। যাহা সম্ভব নয় তাহাকেও সম্ভব করে দেয়। তা মাতা যশোমতীর সেই যে ভজন পরিশ্রম, অর্থাৎ আমার পুত্র, কি জাতীয় দৃঢ় বিশ্বাস, চোখের সামনে সর্বথা অলৌকিকত্ব, 2 আঙ্গুল রজ্জু কম, 2 আঙ্গুলের জায়গায় 2 হাত রজ্জু সংযোজন করেও সেই পুনরায় 2 আঙ্গুলই কম, বেষ্টন করে নিয়ে এসে দেখছেন 2 আঙ্গুল কম। কি জাতীয় অলৌকিকত্ব! কিন্তু যতই অলৌকিক হোক, যতই ঐশ্বর্য বিভূত্বাদি প্রকাশিত হোক, মা যশোদার সেই যে শুদ্ধ প্রেমের বিন্দুমাত্র কোনো রকম পরিবর্তন করতে পারল না। আমার পুত্র, তাকে আমি বাঁধতে পারবো না, এটা হয় কখনো? কোনো ঐশ্বর্যের আভাসও মাতা যশোদার হৃদয়ের প্রভাব বিস্তার করতে পারল না। নিরন্তর প্রচেষ্টা, রজ্জু কম, রজ্জু নিয়ে আসো, সংযোজন করো, আবার প্রচেষ্টা। এই যে নিরলস নিষ্কপট ভজন চেষ্টা, যাহা ভজন পরিশ্রম নামে অভিহিত, তাহাতেই ভগবত করুণা করুণা প্রকাশিত হয়ে সেই সাধক বা ভক্তকে ভগবত পাদপদ্ম সেবা প্রাপ্তি করিয়ে দেয়। তা মাতা যশোমতীর ক্ষেত্রেও তাই। কেবলা প্রীতির ওই প্রীতিকে ঐশ্বর্য বিন্দুমাত্র সংকুচিত করতে পারল না, বরং সেই বিশুদ্ধ প্রীতি, বিশুদ্ধ প্রেম ঐশ্বর্যকে সংকুচিত করতে পারে, তাহা এই লীলাতে প্রকাশিত হল। মাতা যশোমতী কৃষ্ণকে বেষ্টন করে বন্ধন করলেন শ্রীকৃষ্ণের ইচ্ছায়, অর্থাৎ শ্রীকৃষ্ণ বশীভূত, প্রেমে তো বশীভূত তিনি। বশীভূত মানে সর্বথা অধীন, তানার যাহা ইচ্ছা তিনি তাই করিতে বাধ্য। অধীনতা তো তাই। কোমরে বেষ্টন করে বন্ধন করে তারপরে এবার শুধু বন্ধন করে ছেড়ে দিলেন না, যাহাতে শ্রীকৃষ্ণ এদিক সেদিক কোথাও না যেতে পারে, সেই জন্যে উলুখলের সঙ্গে, অর্থাৎ ধান থেকে চাল বার করবার একটা কাঠের যে যন্ত্র, ঢেকি নয়, ঢেকি বাংলাতে প্রচলিত আছে ধান থেকে চাল বার করবার জন্য, কিন্তু এটি উলুখল। প্রাচীনকালে বড় বড় কাঠের নিমিত্ত এই উলুখলই ব্যবহৃত হতো, ঢেকির মতনই কাজ হতো। কিন্তু এর সুবিধা হচ্ছে কি, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারত। এক খণ্ড কাঠের মধ্যে ধান রাখার জন্য একটা গর্ত করা হতো,
তাতে ধান রেখে মোটা একটা দণ্ডের অগ্রভাগ দিয়ে সেই ধানের উপর আঘাত করে, যেমন ঢেকিতে করা হয় ঠিক সেই রকমই ধান থেকে তুষ্পৃত হয়ে যেত। এই গর্তযুক্ত কাষ্ঠখণ্ডটি এটি বড় বড় আকারের হতো, যাহাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কার্যটি করা যায়, তাকে উলুখল বলে। মাতা যশোদা মৃৎভক্ষণ লীলাতে শ্রীকৃষ্ণের অনেক ঐশ্বর্য দেখেছেন। ব্রহ্মাণ্ড ঘাটে যখন মৃৎভক্ষণ করেন, মাটি অর্থাৎ ব্রজরজ ভক্ষণ করেন, মাতা যশোমতী যখন তার মুখে, তিনি তো বলে দিলেন যে আমি মাটি খাই নাই, সত্যস্বরূপ তিনি কিন্তু সত্য কথাই বলেছেন। তিনি কি খাবেন? যে বস্তুটি বাইরে আছে সেটাই তো মুখ গহ্বরে প্রবেশ করালে তাহাকেই তো খাওয়া বলে, কিন্তু তার বাইরে তো কিছু নাই, তা তিনি কি খাবেন? এটা তার তত্ত্ব কথা। মাতা যশোমতী যখন বললেন তুমি মুখ বেদন করো, আমি দেখবো তুমি মাটি খেয়েছো কিনা, কারণ মুখের কিছু না কিছু তার চিহ্ন থাকবে। মাতা যশোমতী যখন মুখবেদন করতে বললেন, মুখবেদন তো হলো। শ্রীকৃষ্ণের অন্তরে ভয়, বাৎসল্য প্রেমিত বশীভূত। মাতা যদি মাটির চিহ্নও দেখেন তাহলে তো আমাকে শাসন করবেন, দণ্ড প্রদান করবেন। কাজে মাতা যাতে মাটি না দেখতে পারেন এই ইচ্ছা পূর্তির জন্যেই সঙ্গে সঙ্গে ঐশ্বর্য প্রকাশিত হয়ে গেল। সেই ছোট্ট মুখ গহ্বরের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়ে গেল। এরকম অনেক লীলায় মাতা যশোমতী শ্রীকৃষ্ণের অনেক ঐশ্বর্য দেখেছেন, কিন্তু তথাপি তিনি শ্রীকৃষ্ণকে নিজের গর্ভজাত পুত্রই মনে করতেন এবং পুত্র জ্ঞানে শ্রীকৃষ্ণকে তার লাল্য, নিজেকে শ্রীকৃষ্ণের লালিকা মনে করতেন। তিনি না শাসন করলে, তিনি না লালন করলে, পালন করলে কে পালন করবেন? আর বাৎসল্য প্রেমের স্বভাব হচ্ছে কি? বাৎসল্য প্রেমের যিনি বিষয় অর্থাৎ সন্তান বা সন্তান তুল্য, সদা সর্বদা তার মঙ্গল কামনা করা, মঙ্গল উদ্দেশ্যে কার্য করা। ঠিক সেই জন্যেই তার মঙ্গলের উদ্দেশ্যে, তার কোনো অন্যায় কার্যের জন্যে তাকে শাসন করতেও পিছুপা হন না। এই জগতের মানুষের মধ্যে পুত্রের হিতাকাঙ্ক্ষী জননী যেমন করে থাকেন ঠিক সেই রকম শিশুকৃষ্ণ একদিন দধিমন্থন ভাণ্ড ভগ্ন করে গৃহমধ্যে যে মাখন চুরি করে নিজেও খেয়েছিলেন, বানরকেও দিয়েছিলেন। মাতা যশোমতী জানতে পারলেন, কৃষ্ণের সংশোধনের নিমিত্ত বেত্রহস্তে তার দিকে অগ্রসর হলেন। শ্রীকৃষ্ণ মাতাকে দেখেই ভয়ে ভীত হয়ে অন্য দ্বার দিয়ে পলায়ন করলেন, কিন্তু যশোমতী তাকে ধরে ফেললেন। এই ধরে ফেলা বা সমস্ত কিছুই প্রভুর লীলা, তা নইলে তাকে কে ধরতে পারে? তিনি ধরা দিলে তবেই তো ধরে পড়বেন। যখনই প্রেম বিশুদ্ধভাবে প্রকাশিত হয়, শিশু কৃষ্ণ দৌড়াতে দৌড়াতে যখন রাজপথে চলে গেছেন, মাতা যশোমতী পিছন পিছন ধাবিত হচ্ছেন, কেননা আজকে কেহই নাই, নন্দভবনে কেহই নাই, সকলে গোবর্ধন যাগের জন্য গোবর্ধন তটে চলে গেছেন, দাস দাসীও কেহ নাই, একা মাতা যশোমতী গোপালকে সামলাচ্ছেন। তার মধ্যে এত সব কাণ্ড। এখন মাতাও পিছন পিছন গোপালের রাজপথে পড়তেই মাতার চরণে দিয়ে একটা কঙ্কর লেগে গেছে, সঙ্গে সঙ্গে মাতা দাঁড়িয়ে গেছেন। আহা, আমার বালক গোপাল নবনীত সম কোমল চরণ, তার চরণে না জানি কি আঘাত লাগছে, আমি তো ভালো কার্য করিতেছি না। মাতাজি দাঁড়িয়ে গেলেন আর গোপালের ভাবনায় মগ্ন হয়ে গেলেন, গোপালের কষ্ট চিন্তা করে। বিশুদ্ধ প্রেমের এটা বাৎসল্যবতী জননীর প্রেম সেবার এক অনুরূপ এক প্রকার। গোপালের অগ্রগতি থেমে গেল। প্রেমের বন্ধনে তো সদা সর্বদাই আবদ্ধ তিনি। মাতা যশোমতীর হাতে ধরা পড়ে গেলেন। তারপরে
মাতা যশোমতী তাকে শাস্তি দিবেন। শাস্তি দেওয়ার জন্য যখনই বলছেন, তখন তো শিশু কৃষ্ণ, বালক কৃষ্ণ ভয়ে ভীত, ক্রন্দন করিতেছেন। অতিরিক্ত ভয় হলে তাহাতে আবার শারীরিক ক্ষতি হতে পারে, তাই মাতা বেত্র ফেলে দিলেন। ভর্ৎসনা করছেন, ভর্ৎসনাতে তো আপত্তি নাই। তুই আজ আগের জন্মে, পূর্বজন্মে কি বানর ছিলে? বানর তোর এত প্রিয় কেন? ঘরের সমস্ত জিনিস তুই বানরকে দিয়ে নষ্ট করে দিলি, ইত্যাদি ইত্যাদি। যখন বারবার এই কথা বানরের দোহাই দিচ্ছেন, তখন শ্রীকৃষ্ণ বলছেন, আমাকে ছেড়ে দাও, আমি জঙ্গলে চলে যাব, আমি বানরের সঙ্গে থাকবো, বানর তো আমার প্রিয়, ইত্যাদি যা কিছু মায়ের কথার অনুরূপ সমর্থন করে লাফালাফি শুরু করেছে। এখন তো মাতা যশোমতী বিপদে পড়লেন, কি করবেন? বাড়িতে তো কেউ নেই, গোপালকে কে রক্ষা করবে? গৃহকর্ম তো সারতে হবে, গৃহদেবতার সেবা আছে, সমস্ত কিছু আছে। আর একটু ফাঁক পেলেই যদি জঙ্গলের দিকে চলে যায়, তাহলে না জানি কি দুর্ঘটনা ঘটিত হয়ে যাবে। তাই চিন্তা করে উত্তম উপায়ে গোপালকে বেঁধে রাখবো। বেঁধে রাখলে যেতে পারবে না, আমি নিশ্চিন্ত মনে গৃহকর্ম করতে পারবো, সেই উদ্দেশ্যে বন্ধন। কিন্তু উদ্দেশ্যটা গোপালের নিকট প্রকাশ করলেন না। গোপালের দুষ্কর্মের শাস্তি স্বরূপ বন্ধন করে রাখবো, খেলনা দিব না, সকালের সঙ্গে খেলতে দিতে দিব না, ইত্যাদি ইত্যাদি। ইহা তো শাস্তি, দণ্ড। কিন্তু মাতা যশোদার প্রকৃত অন্তরের ভাব হচ্ছে, ছেলেকে কি করে বিপদ থেকে রক্ষা করা যায়। উলুফলের সঙ্গে তিনি বেঁধে ফেললেন। শ্রীকৃষ্ণের ঐশ্বর্য দেখে অন্য কোনো বাৎসল্যবতী, অর্থাৎ ব্রজভিন্ন অন্য স্থানের, অন্য ধামের, দ্বারকা বা মথুরায়, তানারা কিন্তু এভাবে নিজেদের প্রীতিকে বজায় রাখতে পারেন নাই। কংস কারাগারে যখন শ্রীকৃষ্ণ আবির্ভূত হন চতুর্ভুজ স্বরূপে, ঐশ্বর্য, মাতা যশোমতী, পিতা বসুদেব তানার স্তুতি করেছিলেন। তাদের বাৎসল্য প্রেম সংকুচিত হয়ে গেছিল। শ্রীকৃষ্ণকে স্বীয় পুত্র বলে মনে করতে সাহস পাচ্ছেন না। স্বয়ং ভগবান, তিনি আমার পুত্র হবেন কি করে? তিনি তো অজ, ইত্যাদি। কাজেই তিনি স্তুতি করেছিলেন। পরবর্তীকালে কংসবধের পরে গিয়ে যখন দণ্ডবত প্রণাম করেছিলেন, তখনও সংকুচিত হয়ে গেছিলেন। দীর্ঘ 11 বৎসর পরে পুত্রকে প্রাপ্ত হয়েছেন, বুকে জড়িয়ে ধরতে পারলেন না। ঐশ্বর্যের কথা মনে পড়ল, ভগবান আমাকে প্রণাম করছে, এই সর্বনাশ। কিন্তু মাতা যশোমতীর প্রেম বিশুদ্ধ প্রেম, কোনো ঐশ্বর্যের বিন্দুমাত্র স্থান সেখানে নাই, পরিপূর্ণ মাধুর্যময়। ইহাই ব্রজপ্রেমের বিশেষত্ব। আর এই প্রেম, আর এই প্রেম রস ব্রজভিন্ন অন্য কোথাও নাই। শ্রী ভগবান অর্থাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা মথুরায় সেবা, প্রেম সেবা প্রাপ্ত হন ঠিকই, প্রেম সেবার আস্বাদন করেন ঠিকই, কিন্তু এই নির্মল প্রেম রস ব্রজভিন্ন অন্য কোথাও পান না। এই জন্যই ব্রজপ্রেমের সর্বশ্রেষ্ঠতা। ঐশ্বর্য দর্শন করে যদি মাতা যশোমতীর বাৎসল্য প্রীতি সংকুচিত হয়ে যেত বিন্দুমাত্র, অর্থাৎ রজ্জু বেষ্টন করছেন, রজ্জু কম, রজ্জু বেষ্টন করছেন, রজ্জু কম, স্বাভাবিক বুদ্ধি যে এরকম অলৌকিক, এটা কি করে সম্ভব? 2 আঙ্গুলের জায়গায় আমি 2 হাত সংযোজন করলাম। একটা বিচার বিশ্লেষণ, বিচার বুদ্ধি তো মনে এসে যায়, কিন্তু মাতা যশোমতীর তাও আসে নাই। প্রেম এমন ভাবে প্রকাশিত, অন্য সমস্ত কিছু অর্থাৎ ঐশ্বর্যের সর্ববিধ প্রকার বিশুদ্ধ মাধুর্যে আচ্ছাদিত হয়ে গেছে, অন্তরালে লুকিয়ে গেছে। তার আভাস মাতা যশোমতীর মনে প্রভাব বিস্তার করতে পারে নাই।
ইহাই ব্রজপ্রেমের বিশেষত্ব। শ্রীমদ্ ভাগবতের আরেকটি শ্লোকের দৃষ্টান্ত দিচ্ছেন। উদাহ কৃষ্ণ ভগবান শ্রীদামানং পরাজিত বৃষভং ভদ্রসেনস্তু প্রলম্ব রোহিণী সুতম। খেলায় পরাজিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরামকে এবং ভদ্রসেন বৃষভকে প্রলম্ব বলদেবকে স্কন্ধে বহন করেছিলেন। ইহা হচ্ছে সখ্যরসের অর্থাৎ ব্রজের যে বিশুদ্ধ সখ্য প্রেম, সেই সখ্য প্রেমের কথা বলছেন। শ্রীরামাদি সখাগণ গোচারণের ছলে বকাসুর, অঘাসুর, বধ ইত্যাদি অনেক ঐশ্বর্য দেখেছেন, কিন্তু তাতেও শ্রীকৃষ্ণের প্রতি তাদের যে বিশুদ্ধ সখ্য ভাব তা বিন্দুমাত্র সংকুচিত হয় নাই। যদি তা হতো, যদি কোনো রকমে শ্রীকৃষ্ণের ঐশ্বর্যকে অনুভব করে শ্রীকৃষ্ণ ভগবান এটির আভাসও তাদের মনে আসত, তাহলে কখনো শ্রীরাম শ্রীকৃষ্ণের স্কন্ধে আরোহণ করতে পারতেন না। গোচারণে গিয়ে ধেনুপালকে ছেড়ে দিয়ে যথেচ্ছ বিচরণের নিমিত্ত সখারা পরস্পর খেলা করেন, নানান রকম খেলা। তাহাতে ছিল বাহ্যবাহক লীলারূপ এক খেলা। যে খেলায় হেরে যাবে, যার কাছে আসবে তাকে স্কন্ধে বহন করে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত নিয়ে যেতে হবে। এই খেলাতেই শ্রীকৃষ্ণ হেরে গেলেন, শ্রীরামকে স্কন্ধে আরোহণ করাতে বাধ্য হলেন। শ্রীকৃষ্ণের ঐশ্বর্য দেখেও সখাগণ শ্রীকৃষ্ণকে তাদের সখা বলেই মনে করতেন, কখনো ঈশ্বরের আভাসও বলে মনে করতেন না। তাই কখনো তাহারা কৃষ্ণকেও কাঁধি করতেন, কখনো কৃষ্ণের কাঁধেও চড়তেন। কোনো রকম সংকোচ নাই। ঐশ্বর্য জ্ঞানে কেবল সখ্যরতিও সংকুচিত হয় না, তার প্রমাণ স্বরূপ শ্রীমদ্ ভাগবতের এই শ্লোক। শ্রীমদ্ ভাগবতের আরেকটি শ্লোকের দৃষ্টান্ত দিয়েছেন। ততো গত্তা বনোদ্দেশং দীপ্তা কেশমম অব্রবীত ন পারয়ং চলিতুং নয়মাং যত্র তে মনঃ এবমুক্ত প্রিয়ামাহ স্কন্ধ আরুজ্যতামিতি। শ্রীমতী রাধারানী, এটা রাসলীলার কথা। রাসলীলায় শ্রী গোবিন্দ অন্তর্ধান হয়ে যাওয়ার পর, শ্রীমতী রাধারানীকে নিয়ে অন্তর্ধানের পর শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের সঙ্গে বনপ্রদেশে গমনপূর্বক গর্বিত হয়ে শ্রীকৃষ্ণকে বললেন, আমি আর চলতে পারছি না, এ বন থেকে ও বন, ও বন থেকে এ বন, এইভাবে তুমি ঘুরে বেড়াচ্ছ। সখীগণ অন্বেষণ করতে করতে অগ্রসর হচ্ছেন, আর শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে আরো অগ্রসর হচ্ছেন। অতএব তুমি যে স্থানে গমন করতে ইচ্ছা করো, আমাকে সেই স্থানে নিয়ে চলো। শ্রীমতী রাধারানী এইরূপ বললে শ্রীকৃষ্ণ তাকে বললেন, যদি তাই হয় তবে তুমি আমার স্কন্ধে আরোহণ করো। এখানে বলছেন কেশবই অব্রবীত। কেশবং অর্থাৎ কেশবং কেশান্তদিয়ান বয়তে গ্রন্থাতি ইতি কেশবস্তম। শ্রীমতী রাধারানীর কেশ বন্ধন করে দেন যিনি, তিনি হচ্ছেন কেশব। শারদীয় মহারাসে শ্রীকৃষ্ণ অন্যান্য গোপীদিগকে ত্যাগ করে কেবলমাত্র শ্রীমতী রাধারানীকে নিয়েই বনে প্রবেশ করেছিলেন, এবং বনমধ্যে লীলা বিশেষের পর শ্রীমতী রাধারানীর কবরী শিথিল হয়ে গেলে শ্রীকৃষ্ণ স্বয়ং তাহা প্রীতি ভরে বন্ধন করে দেওয়াতে শ্রীমতী রাধারানী অন্যান্য ব্রজসুন্দরীগণ থেকে নিজেকে শ্রেষ্ঠ মনে করে গর্বিতা হয়েছিলেন। যদি এ সম্বন্ধে আরো অন্যরকম মতও আছে, তাই শ্রীকৃষ্ণের সহিত বনপ্রদেশে গমন করতে করতে শ্রীমতী রাধারানী গর্বিতা হয়ে, এই যে গর্ব, এটি বিশুদ্ধ গর্ব, জড়জাগতিক গর্ব, অহংকার নয়। মূলত উদ্দেশ্য হচ্ছে কি,
শ্রীমতী রাধারানী যে সখীবৃন্দ বা ব্রজসুন্দরীগণ সকলেই শ্রীমতী রাধারানীরই কায়গুহা স্বরূপা। শ্রীকৃষ্ণের সঙ্গে তিনি এ বন থেকে ও বন বিচরণ করছেন আর সখীগণ অন্বেষণ করিতেছেন। বন থেকে বনান্তরে তাদের যে বিরহ দুঃখ কাতরতা, তাহা রাধারানীর চিত্তে অত্যন্ত করুণার উদ্রেক করছেন। তাই তিনি তাদের সঙ্গে যাতে মিলিত হয় সেই জন্যেই এইভাবে একটা লীলার প্রকাশ করলেন। বাহ্যিক দেখাচ্ছেন যে গর্বিত হয়ে বলছেন, আমি আর চলতে পারছি না, বনভূমে আমি প্রশ্রান্ত হয়ে গেছি, ক্লান্ত হয়ে পড়েছি, আমি আর এক পাও হাঁটতে পারবো না। তুমি যেখানে আমাকে নিতে চাও সেখানে নিজে নিয়ে যাও, অর্থাৎ তুমি আমাকে বহন করে নিয়ে যাবে। শ্রীকৃষ্ণ সম্বন্ধের ঐশ্বর্যের জ্ঞান যদি থাকতো, অর্থাৎ ঐশ্বর্যের জ্ঞান যদি প্রকাশিত থাকতো, তাহলে শ্রীমতী রাধারানী কখনো তাকে বহন করে নেওয়ার জন্যে বলতে পারতেন না। এমনিও লৌকিক দৃষ্টিতেও প্রাণবল্লভ তো বহন করতে তো তার কষ্ট হবে, সে কথা বলতে পারতেন না। রাসাদি লীলায় শ্রীকৃষ্ণের অনেক ঐশ্বর্য শ্রীমতী রাধারানী প্রত্যক্ষ করেছেন। লৌকিক লীলার কথায় তত্ত্বত তো রাধাকৃষ্ণ একই স্বরূপ, এ বিষয়ে সন্দেহ নাই, তত্ত্ব নয়, লীলার কথাতে, লীলাতে। তথাপি তিনি তাহার প্রতি, অর্থাৎ শ্রীমতী রাধারানীর যে মধুর আরতি, তাহা বিন্দুমাত্র সংকুচিত হয় নাই। তিনি শ্রীকৃষ্ণকে নিজ প্রাণবল্লভ মাত্রই মনে করেছেন, ঈশ্বর মনে করেন নাই। তার প্রমাণ স্বরূপ হচ্ছে এই শ্লোক। আরেকটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন, পতিসুতান্নয় ভাতৃবান্ধবান নতি বিলঙ্গ তেয়ন্তচ্যুতাগতাহা গতিবিদস তবন্ত গীত মহিতা কি তব যোষিত কষ্ট জন্মিষি। হে অচ্যুত, তুমি আমাদের আগমনের কারণ বিদিত আছো। আমরা তোমার বেণুগুতে মোহিত হয়ে পতিপুত্র জ্ঞাতি ভ্রাতা বান্ধব সকলের অনাদর পূর্বক, সকলকে অনাদর পূর্বক তোমার সমীপে আগমন করেছি। হে শট, স্ত্রীলোককে কে রাত্রিকালে ত্যাগ করে থাকে? শারদীয় মহারাজের শ্রীকৃষ্ণ যখন রাসস্থলী থেকে অন্তরিত হয়ে তাহার বিরহে পরিক্লিষ্টা গোপীগণ বনমধ্যে তাকে অন্বেষণ করতে করতে তাকে লক্ষ্য করে এই শ্লোকের বক্তব্য অর্থাৎ বিষয় বলেছিলেন। যত কথা বলেছিলেন তার কয়েকটি কথা এই শ্লোকে উল্লিখিত হয়েছে। তারা শ্রীকৃষ্ণকে লক্ষ্য করে বলেছিলেন, হে অচ্যুত, কোন গুণ হতেই তো তোমার চ্যুতির কথা শোনা যায় না, সদা সর্বদাই সর্বগুণ তোমার মধ্যে প্রকাশিত থাকে। তবে আমাদের সম্বন্ধে তোমার কারুণ্য থেকে চ্যুত, অর্থাৎ আমাদের প্রতি এরকম নিষ্করুণ হলে কি করে? আমাদের প্রতি অকরুণ হয়ে তুমি কেন আমাদিগকে ত্যাগ করলে? তারপরে বলছেন গতিবিদ, গতি জানেন যিনি তাহার, তিনি হচ্ছেন গতিবিদ। তুমি তো আমাদের গতি জানো, অর্থাৎ আমরা যে এখানে তোমারই জন্য এসেছি তাহা তুমি জানো, আর তুমি ব্যতীত আমাদের যে অন্য কোনো গতি নাই তাহাও তুমি জানো। এতাদৃশ তোমার উদ্গীত মহিতা, উচ্চ বংশ গীত শ্রবণে মোহিতা হয়ে, উচ্চ বংশী গীত শ্রবণে মোহিতা হয়ে, অর্থাৎ তোমার বংশীধ্বনি শ্রবণ করে আমরা মুগ্ধ হয়ে, মোহিত হয়ে, আকর্ষিত হয়ে পতিসুতান্নয় ভাতৃবান্ধবান, আমাদের পতি, যাহারা আমাদিগকে তাহাদের পত্নী বলে মনে করেন, আমাদের ভগিনী পুত্র বা ভ্রাতুষ্পুত্র অর্থাৎ জ্ঞাতি ইত্যাদি, ভ্রাতা বান্ধবাদি, তাদের সকলকে তাদের নিতান্ত অনুরোধ অতি বিলঙ্গ, তাদের বাক্যাবলী অতিক্রম করে, তাহাদের স্নেহাদি পরিত্যাগ করে তোমার নিকটে আগতা আমরা এসে উপস্থিত হয়েছি। উচ্চ বংশীধ্বনি দ্বারা তুমি তো আমাদিগকে আহ্বান করে এনেছ।
এনে এক্ষণে আমাদিগকে এই গভীর অরণ্য মধ্যে পরিত্যাগ করে গভীর রজনীতে তুমি অন্তরিত হয়ে গেছো। আহ্বান করে এনে, অর্থাৎ ডেকে এনে ত্যাগ করে যাওয়া, এটা তো একটা সৎ প্রবঞ্চকের কাজ। তুমি আমাদের সঙ্গে বঞ্চনা করিতেছ। তাই বলি, হে কিতব, হে সৎ, হে বঞ্চক, এখন তুমি বলো দেখি, রাত্রিকালে কোন ব্যক্তি স্বয়ং আগতা প্রেমবতী রমণীদিগকে ত্যাগ করে? কেউই ত্যাগ করে না। এটা নৈতিক দায়িত্ব, কর্তব্য। সুতরাং তুমি যে আমাদিগকে ত্যাগ করে চলে গেছো, এ তোমার পক্ষে নিতান্ত অসঙ্গত। তাই বলি, হে বধূ, একবার এসে আমাদের প্রাণ বাঁচাও। শ্রীকৃষ্ণের ঐশ্বর্যাদি দেখেও শ্রীকৃষ্ণের প্রতি ব্রজসুন্দরীগণের মধুর আরতি বা কান্তা ভাব যদি একটুও সংকুচিত হতো, তাহলে তারা কখনো শ্রীকৃষ্ণকে লক্ষ্য করে এরকম শট, বঞ্চক ইত্যাদি কথা বলতে পারতেন না। তাহারা শ্রীকৃষ্ণকে যে তাহাদের প্রাণবল্লভ বলেই মনে করেছেন, এই বাক্য থেকে তাহাই প্রতিপন্ন হয়। তাহলে ব্রজের যে বিশুদ্ধ প্রেম, সেই প্রেমের দাস্য সখ্য বাৎসল্য মধুর, সে কথা বলা হলো। এখন রসের কথা শ্রীমন মহাপ্রভু বর্ণনা করবেন। এতক্ষণ রতির কথা বলছেন, এখন আবার শান্ত রস, দাস্য রস ইত্যাদির কথা শ্রীরূপ গোস্বামী পাদের নিকট যাহা বর্ণনা করবেন শ্রীমন মহাপ্রভু গিরিধারী কৃপা হলে, আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রীচৈতন্য কথা